আমাকে এখনো গ্রেফতার করেনি শুধু জনগণ পাশে থাকার জন্য। আমাকে এই মুহূর্তে গ্রেফতার করে হজম করতে পারবে না, গ্রেফতার করছে না। যখনই পরিবেশ করতে পারবে যে ওই অসংখ্য মেয়েরা আমাকে কি পাঠাচ্ছে, মেয়েদের আইডি থেকে আমাকে মেসেজ পাঠাচ্ছে। ইন্নাল হামদুলিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু, আমাদের প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি। ওয়ানাস্তাঈনুহু, তার কাছে সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। ওয়ানাস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়ানুমিনু বিহি, তার প্রতি ঈমানকে নবায়ন করছি। ওয়ানাতাওয়াক্কালু আলাইহি, তার প্রতি আস্থা রাখছি। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি আমাদের নফসের ধোঁকা থেকে, নফসের ক্ষতি থেকে। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং কর্মের খারাপি থেকে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তাআলা যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না, আর কারো দাসত্ব করা চলবে না, তিনি একক। লা শারীকা লাহু ফিল খালকি ওয়াল আমর, সৃষ্টি করা এবং বিধান রচনার ক্ষেত্রে তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু পরম করুণাময়। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল লাযিনা আশরাকু, হে নবী আপনি মুমিনদের বিরুদ্ধে শত্রুতায়, প্রচন্ড শত্রুতায় সবচেয়ে বেশি অগ্রগামী পাবেন ইহুদিদেরকে এবং পৌত্তলিকদেরকে, মূর্তি পূজকদেরকে। وقال النبي صلى الله عليه وسلم, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুন মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুইটি দলকে আল্লাহ তাআলা অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। আমার উম্মতের দুইটি জামাতকে, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের দুইটি দলকে, সুসংহত দুইটি জামাতকে অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। আহরাজা মাজি, অর্থাৎ অতীতকাল দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, আহরাজাহুম আল্লাহু মিনান নার, যাদের জন্ম এখন হয় নাই, যারা পৃথিবীতেও এখনো আসে নাই, তাদেরকে আল্লাহ তাআলা অগ্রিম ক্ষমা করেছেন। ইসাবাতুন তাকজুল হিন্দ, একটি জামাত তারা যারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবেন। ওয়া ইসাবাতুন তাকুন মা ঈসা ইবনে মারইয়াম, আরেকটি জামাত তারা যারা ঈসা ইবনে মারইয়াম, যিনি নবী ছিলেন এবং তিনি আবার আগমন করবেন, এই উম্মতকে নেতৃত্ব দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। তো তার নেতৃত্বে যারা লড়াই করবে তাদেরকেও আল্লাহ তাআলা অগ্রিম ক্ষমা ঘোষণা করেছেন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, তার সম্মানিত রাসূল সত্য বলেছেন। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, আমরা এই ব্যাপারে সাক্ষ্য প্রদান করছি এবং কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। ভারতীয় উপমহাদেশে যুগ যুগান্তরের একটি সমস্যা হলো হিন্দুত্ববাদ। উগ্র হিন্দু রাজা বাদশারা যুগে যুগে ভিন্ন ধর্মের লোকদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম এগুলো চালিয়েছে। বরং পৌত্তলিকতার স্বভাবই এটা। পৌত্তলিক যারা হয় তারা মানসিকতার দিক দিয়ে সবচাইতে নিকৃষ্ট পর্যায়ে হয়, যার কারণে পৌত্তলিকদের কোনো মানবতা বলতে কিছু থাকে না। আরেকটি জাতি আছে ইহুদি জাতি। এই দুইটি জাতির ব্যাপারে আল্লাহ বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, হে নবী আপনি মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে শত্রুতায় কট্টর পাবেন আল ইয়াহুদা, কাদেরকে? ইহুদিদেরকে,
ওয়াল মুশরিকিন এবং উত্তরীকৃত। এখানে মুমিন বলতে আমি বলতে চাই মানুষ, কারণ যে যত পার্সেন্ট মুমিন সেই তত পার্সেন্ট মানুষ। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি জাতির কথা বলেছেন যে মুমিনদের বিরুদ্ধে তারা সবচেয়ে বেশি কি হবে, কট্টর হবে শত্রুতায়। এদের কট্টর হওয়ার কারণ হলো মুমিনরা হলো প্রকৃত মানুষ, আর এই শ্রেণীর কাফেররা মনুষ্যত্বের দিক দিয়ে সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ে। ইহুদিরা আর কারা, পৌত্তলিকরা। এমনিতে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে তোমরা কি বানায়ো না, বন্ধু বানায়ো না। তো যারা মুমিন তারা আল্লাহর বন্ধু, আর যারা মুমিন না তারা আল্লাহর শত্রু। আর আমরা যদি আল্লাহর বন্ধু হয়ে থাকি তাহলে শত্রু শত্রু কি হয়, বন্ধু হয়। আর বন্ধুর শত্রু কি হয়, শত্রু হয়। যদি আমরা আল্লাহর বন্ধু হয়ে থাকি তাহলে আল্লাহর শত্রু যারা তারা আমাদেরও কি শত্রু। শত্রু এই হিসেবে পৃথিবীর সকল কাফেররাই আমাদের শত্রু আদর্শগত দিক থেকে। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি কঠোর কারা, ইহুদিরা এবং পৌত্তলিকরা। কারণ তাদের মানসিক যে ফিতরত ছিল, এই ফিতরত তাদের নষ্ট হয়ে গেছে। ইহুদি জাতি যুগে যুগে অসংখ্য নবী হত্যা করেছে, তারা বংশ পরম্পরায় এই অপরাধগুলো করতে থেকেছে। এখনো তারা বিভিন্ন জায়গায় নবীদের হত্যা করেছে। তো তারা অবাধ ও বিগত বিনালা গজব, তারা গজবের পর গজব নিয়ে পৃথিবীতে বিচরণ করে। ঠিক তেমনি পৌত্তলিকরাও, ইহুদিদের পরবর্তী স্টেপে আছে পৌত্তলিকরা। এরা মুমিনদের বিরুদ্ধে শত্রুতায় সবচেয়ে বেশি কঠোর। আল্লাহ তাআলা যেটা বলেছেন কোরআনে, আপনার ইতিহাস ঘাটলে দেখবেন এই দুইটি জাতিকেই সবচাইতে বেশি রক্ত পিপাসু, সবচেয়ে বেশি ধর্ষণকারী, সবচেয়ে বেশি লুটপাটকারী, সবচেয়ে বেশি অমানবিক পাবেন। এদের বিপরীতে রয়েছে মুমিনরা। কারণ এর একটাই তাদের সমস্যা, মুমিনরা কেন মানবিক, কারণ তারা তো মানবিকতা তাদের কাছে পছন্দ নয়। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। কিন্তু এই সর্বশ্রেষ্ঠ আকৃতির মানুষও সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি মানুষকে সর্বনিকৃষ্ট পর্যায়ে নিয়ে গেছি, নিকৃষ্ট স্তরে নিয়ে গেছি। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন। তো একদল উৎকৃষ্ট আর একদল নিকৃষ্ট। এই উৎকৃষ্ট যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তাদের সাথে এই নিকৃষ্ট জাতি সব সময় কি করতে থাকবে, হিংসা বিদ্বেষ চালিয়ে যেতে থাকবে। আমরা যতই তাদেরকে ফুল দেই না কেন লাভ হবে। আল্লাহ বলেছেন লা তাজিদু কওমান ইউআদ্দুনা মান হাদাল্লাহ, হে নবী আপনি এমন কোন জাতিকে পাবেন না, এমন কোন মানুষ পাবেন না যারা লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদাল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, আখিরাতের প্রতি বিশ্বাসী, তারা কিছুতেই আল্লাহর শত্রুদের প্রতি মহব্বত পোষণ করতে পারে না। কিন্তু আমরা দেখছি মুসলিম ছেলের সাথে হিন্দু মেয়ের প্রেম, হিন্দু মেয়ের সাথে মুসলিম ছেলের প্রেম, এগুলো দেখছি। এখন এগুলো ঠেকানোর জন্য সেভ আওয়ার সিস্টার্স, প্রোটেক্ট আওয়ার সিস্টার্স নামে বেনামে বিভিন্নভাবে মুসলিম যুবকরা মেহনত করে যাচ্ছে। তারা শুধুমাত্র ওই সকল কেসগুলো হ্যান্ডেল করতে পারছে যেগুলো প্রেমের প্রলোভনে কিংবা কোন একটা সম্পর্কের ভিত্তিতে সে কিছুটা এগিয়ে গেছে, সে ধর্ষণের শিকার হয়েছে, পরে তার ভুল বুঝতে পেরেছে এবং এখন সে ওখানে ফিরে আসতে চায়, তাদেরকেই সহযোগিতা করা যাচ্ছে। কিন্তু যারা ফিরে আসতে চায় না, ওইটাকে খারাপ মনে করে না, সেখানে সহযোগিতা করতে গিয়ে তাকে বাঁচা দিয়ে উল্টো ভিকটিম হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সহযোগিতা তারা চাচ্ছে, কিন্তু সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার পরে তারা যার পক্ষে এগিয়ে গেছে সেই হয়তো অনেক সময় অটল থাকতে পারছে না। এই জিনিসগুলো কি ঘটছে না? মূল সমস্যাটা কোথায়? এটা আমাদের শাইখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ বলেছেন, মূল সমস্যা হলো ঈমান। মূল সমস্যা কোথায়? আমরা উম্মতকে ঈমান বুঝাইতে পারিনি।
আমরা কালিমার দাওয়াত দিতে পারিনি। কালিমার জিকির তো চলছে, কালিমার জিকির তো চলছে, এবং এখন আবার নতুন ট্রেন্ড শুরু হয়েছে কালিমার পতাকা নিয়ে ফ্যান্টাসি। এটাও মোটামুটি একটা ভালোই একটা পর্যায়ে গেছে, তাই না? কিন্তু কালিমা নিজের মধ্যে ধারণ করছি না, এই কালিমার মর্ম মানুষের কাছে পৌঁছে দিচ্ছে না। আমাদের জাকারিয়া মাসুদ এখানে আছেন, উনি শেখ হারুনিজা সাহেবের একটা কথা নকল করেছিলেন কিছুদিন আগে বই মেলাতে। আমাকে বলছে, ভাই যে কালিমার পতাকা নিয়ে মনে হয় ফ্যান্টাসি হয়ে যাচ্ছে। আমি বললাম যে আসলে ভাই এটার প্রতি সেকুলারদের বিদ্বেষ, অথচ হিন্দুত্ববাদের পতাকা, অন্যান্য ধর্মের পতাকার প্রতি তো বিদ্বেষ নেই। তো এই জন্য তারা যে বিদ্বেষ রাখে তাদের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি এটা করেছি। তিনি বলে আপনার নিয়ত ভালো, কিন্তু আপনি কি জানেন বেশিরভাগ লোক ফ্যান্টাসি করে। উনি একটা প্রমাণ দিলেন শেখ হারুনিজার বক্তব্য দিয়ে, যে সেটা হলো যে ছেলেগুলো কালিমার পতাকা উড়াচ্ছে তাদের কয়জনের পকেটে মিসওয়াক আছে। দোষণীয় আমি বলছি না, বরং আমি তো মনে হয় এটার পক্ষে সবচেয়ে বেশি। উখিয়াত যখন 3 জনকে কালিমার পতাকা উড়ানোর কারণে আইএসএর মামলা দিয়েছিল, সেখানে সবার আগে আমি গিয়েছিলাম, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায়, ইসলামী দিনী ভাইদের সহযোগিতায়, হকপন্থী আলেমদের সহযোগিতায় তারা মুক্ত হয়ে এসেছে। অবশ্যই এটা এস্টাবলিশ হওয়া দরকার যে রাষ্ট্রীয় আইনে যেহেতু কালিমার পতাকা উড়ানো নিষেধ না, সুতরাং এটা যে উড়াতে পারবে। কিন্তু এটাই কি একমাত্র কাজ? এটা উড়াইতে পারলেই সব হয়ে গেল? কালিমার পতাকা উড়ানোটা বেশি জরুরি, নাকি এর মর্ম উপলব্ধি করা এবং এর দাওয়াত দেওয়াটা বেশি জরুরি? আজকে যে মেয়েটা হিন্দুর ফাঁদে পা দিয়েছে, কেন? সে কালিমার মর্ম বোঝে নাই। তাই আমরা আসলে কালিমার মর্মটাকে বুঝাইতে পারিনি। পারছি? রোজা এবং পূজা, মুদ্রায় এপিঠ আর ওপিঠ, এই বক্তব্য যারা সমর্থন করেছে, কেন করেছে? এই বক্তব্যের পক্ষে যারা গিয়েছে, ধর্ম যার যার উৎসব সবার, এগুলো যারা গ্রহণ করছে, আসলে কেন করছে বলেন তো? কালিমা বোঝেন তারা, মানে মূল সমস্যা। আমরা উপসর্গ দেখছি, ধর্ম যার যার উৎসব সবার, মুদ্রার এপিঠ ওপিঠ, রোজা পূজা, এই ধরনের আরো যদি কুফরি কথা আছে, মূল সমস্যাটা গোড়ায়। সেটা হলো কি? কালিমার মর্ম জাতি উপলব্ধি করে না। এই জন্য দেখবেন নবীরা মা লাকুম মিন ইলাহিন গায়রি লা ইলাহা ইল্লাল্লাহ একই দাওয়াত বারবার দিয়েছেন, একই কথা বারবার বলেছেন। কিন্তু আমরা এই কালিমার আলোচনা বেশি করতে কি আমরা বোরিং ফিল করি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন যে আপনি এমন একটি কথা আমাকে শিখিয়ে দেন, এমন একটি কর্ম শিখিয়ে দেন যেটা আমি করলে আমার আমলনামা অনেক বেশি ভারী হবে। আল্লাহ কি শিখিয়ে দিয়েছিলেন? ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসা আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। সরাসরি তাকলিমা বলা হয়েছে, সরাসরি কথা বলতেন। তিনি সরাসরি আল্লাহকে বলতেছেন, স্পেশাল কিছু শিখিয়ে দেন। আল্লাহকে স্পেশাল কিছু দিয়েছেন না কমন কিছু দিলেন? তুমি এটাই বেশি বেশি বলতে থাকো, এটা দাও বেশি বেশি দিতে থাকো, এটাই তোমার আমলনামাকে ভারী করবে। আমলনামাকে ভারী করার জন্য যদি কিছু থেকে থাকে সেটা কালিমার দাওয়াত, যেটা আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছিলেন। ওটা অন্যরাও করে, তুমি বেশি করে করো। কালিমার দাওয়াত অন্যরাও দেয়, তা আমি স্পেশাল, তাহলে তুমি এটা কি করো? বেশি করে দাওয়াত দাও। আমরা আসলে মুসলমান কালিমা পড়ি, কালিমা বলি না। কালিমা কি করি? কালিমা পড়ি, কালিমা বলি না। আল্লাহ কোরআনে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন যেখান থেকে সহজ তোমরা কি পড়ো। তাহলে বুঝে পড়লেও পড়া হয়, না বুঝে পড়লেও কি পড়া হয়, নামাজ হয়ে যায়। বুঝে পড়লে সব বেশি, সেটা ভিন্ন কথা, কিন্তু পড়া হয়। পড়ার জন্য বোঝা জরুরি নয়, জমহুর উলামায়ে কেরাম এটাই ফতোয়া, নাকি? কারণ কোরআন এ টু জেড পুরো বুঝে ফেলবে এমন কয়েকজন বান্দা আছে, কিন্তু এগুলি পড়তে হবে না? পড়তে হবে, তবে অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু আমি বলতেছি যেটা, সেটা হলো বোঝার জন্য, মানে পড়ার জন্য, পড়া শব্দটার বাস্তবায়ন পাওয়ার জন্য, রিডিং এর জন্য বোঝা কিনা জরুরি না, কিন্তু বলার জন্য, ঘোষণা দেওয়ার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য বোঝা কি জরুরি। আমরা বাঙালিরা মানুষকে কালিমার দাওয়াত দেই, কালিমার অর্থটাই ক্লিয়ার করি না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটাই তো বলি। আবার যারা একটু অর্থ করতে চায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তবে কি হইল এটা? ইলাহ এবং মাবুদ দুইটাই তো আরবি শব্দ। আমি যদি জিজ্ঞেস করি ইনি কে, বলছি দিস ইজ মাই ফাদার। হোয়াট ইজ ফাদার? ফাদার ইজ ড্যাড। হোয়াট ইজ ড্যাড? ড্যাড ইজ ফাদার।
এরকম হয়ে গেল না বিষয়টা, যে ইনি কে? আমার বাবা। বাবা মানে কি? বাবা মানে পিতা। পিতা মানে কি? পিতা মানে বাবা। কিছু বোঝা যাবে নাকি এমন শব্দ দিয়েই তাকে বোঝাতে হবে যে শব্দ সে বোঝে? প্রয়োজনে ভেঙে বোঝাতে হবে যিনি আমাকে জন্ম দিয়েছেন, তাই না? তো কালিমার অর্থ যখন আমরা করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই মাবুদ তো কয়জন মানুষ বুঝে? মাবুদ শব্দের অর্থ, ইলাহ শব্দের অর্থ কয়জন মানুষ বুঝে? আমি দাওয়াত তাবলীগে অনেক সময় দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি যে জিজ্ঞেস করতাম ইলাহ শব্দের অর্থ কি, কেউ বলতো ইলাহ শব্দের অর্থ সৃষ্টিকর্তা। আমাদের কালিমা কি লা খালিকা ইল্লাল্লাহ? লা খালিকা ইল্লাল্লাহ কথা তো সত্য, কিন্তু এটা কালিমা না। লা রাযাকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই, এটা কি আমাদের কালিমা? লা গফফার ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ক্ষমাকারী নেই, এটা কি আমাদের কালিমা? লা সাত্তার ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ আমাদের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারে না, এটা কি কালিমা নাকি? এটা হলো আকীদা বা বিশ্বাসের এক একটা পার্ট। এগুলো আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহের ব্যাখ্যায় আরবি ডিকশনারিগুলোতে বলা হয়েছে কুল্লু মা ইউবাদ, যার দাসত্ব করা হয়। মাবুদ শব্দটি এসেছে আব্দুন মূল ধাতু থেকে। আব্দ অর্থ দাস, ইবাদত মানে দাসত্ব করা, আর যার দাসত্ব করা তাকে বলে মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কেন আমি করব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেন করব? আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা পার্থিব জীবনকে পরকালের উপর প্রাধান্য দেয়। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং মানুষকে দ্বীনের পথে বাধা দেয়। ওয়া ইয়াবগুনা ইওয়াজা, এবং দ্বীনের সোজা পথটাকে তারা বাঁকা হিসেবে দেখে। উলাইকা ফি দালালিন বাইদ, তারা রয়েছে সুদূর ভ্রান্তিতে। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি এই মর্মে দাওয়াত দেওয়ার জন্য, ওই জাতির ভাষায় সুদক্ষ করে, যাতে তিনি সঠিকভাবে দাওয়াত দিতে পারেন। লিবাইয়িনা লাহুম, স্পষ্টভাবে দাওয়াত দিতে পারেন। এই জন্য প্রত্যেক রাসূলকে ওই জাতির জন্য ওই জাতির ভাষায় ভাষাভাষী করে পাঠিয়েছি, সুদক্ষ করে পাঠিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলাহ মানে যার গোলামি করা হয় বা যার দাসত্ব করা হয়, ইল্লাহ মানে ছাড়া, আর আল্লাহ এটা প্রপার নাম, এটা অনুবাদ করার প্রয়োজন নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি, সৃষ্টিকর্তার নামে শুরু করছি না। তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে কি বলেন সবাই? নাই, আপনারা জানেন তবুও বলাচ্ছি। লা মানে কি? ইলাহ মানে যার দাসত্ব করা হয়, ইল্লাহ মানে ছাড়া, আর আল্লাহ মানে আল্লাহ, প্রপার নাম। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা চলবে না, আল্লাহ ছাড়া আর কারো। এই কথাটা বলতে সমস্যা কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি অর্ধেক আরবি রাখছেন, অর্ধেক কি রাখছেন? বাংলা রাখছেন, যাকে মানুষ বুঝছে না। তো আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা চলবে না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনে কি আল্লাহ পাক খলিফা করে পাঠাইছেন। আমার 3.5 লাখ বডিও কি আমার খেলাফতের একটা ভূমি, আমার এই গালটাও কি খেলাফতের ভূমি। তো এখানে দাঁড়িয়ে রাখলাম মানে কি আল্লাহর খেলাফত, আল্লাহর হুকুম আমি এখানে কি করলাম? বাস্তবায়ন করলাম। আমি সতর ঢাকলাম মানে কি আমি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করলাম। এরপরে যে বিবাহ করেছে তার স্ত্রী, তার খেলাফতের পরিধি একটু বেড়ে গেল। যার পরিবার আছে, যার সন্তান হয়েছে, তার পরিধি আরেকটু বেড়ে গেল। যিনি সমাজের দায়িত্ব পেয়ে গেছেন, তার খেলাফতের পরিধি আরেকটু বেড়ে গেল। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কারো হুকুমত আমি চলতে দেব না আল্লাহর জমিনে। এখন আমি কতটুকু বাস্তবায়ন করবো? যতটুকু সামর্থ্য আছে। আমার বডির উপর আমার কি সামর্থ্য নাই? আমার স্ত্রীর উপর আমার সামর্থ্য নাই? আমার নাবালেগ সন্তানদের উপর কি সামর্থ্য নাই? আছে কি নাই? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা চলবে না। কোথায় চলবে না? ফিল আরদ, আল্লাহর জমিনে। এবং আমার এই বডি থেকে নিয়ে যা কিছু আমি দেখি এবং না দেখি সব কিসের অংশ চলবে না। এই কথা যখনই বললেন, তাহলে যারা আল্লাহর বিরুদ্ধে আছে তারা খেপবে কি খেপবে না? তার মানে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা চলবে না বলার সাথে সাথেই আরেকটা গ্রুপ দাঁড়িয়ে যাবে, যারা খেপে যাবে এই কথায়। তারা হবে আল্লাহদ্রোহী। তারা কি?
আল্লাহ দ্রোহীকে কোরআনের ভাষায় বলে তাগুত। তুগিয়ান শব্দের অর্থ দ্রোহ, আর তাগুত মানে যে দ্রোহী। আর যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত এটা, এজন্য আল্লাহ দ্রোহী এভাবে বলতে হবে। লা ইলাহা বলে আমরা সকল আল্লাহ দ্রোহীকে বর্জন করেছি, ইল্লাল্লাহ বলে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছি। এখন কি শুধু আল্লাহ দ্রোহীদের থেকে সম্পর্ক ছিন্ন করলে চলবে, নাকি আল্লাহ দ্রোহীদের আনুগত্য যারা করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে? ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ আল্লাহ বলেছেন, তিনি কি বলেছেন? ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তোমাদের সাথেও সম্পর্ক নেই, তোমাদের যে তাগুতগুলো আছে যাদের গোলামি তোমরা করো, তার সাথে তোমরা করো, তাদের সাথেও সম্পর্ক নাই। তো লা ইলাহা বলে আপনি আল্লাহ দ্রোহী ও তাদের অনুসারীদের থেকে সম্পর্ক ছিন্ন করলেন, আর ইল্লাল্লাহ বলে আপনি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করলেন। এবং যেহেতু আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছেন, সুতরাং আল্লাহ যারা বন্ধু তাদের সাথে অটোমেটিক আপনার সম্পর্ক স্থাপন হয়ে গেল। তাহলে এটাই হলো প্রথম অংশ আল বারা, দ্বিতীয় অংশ কি আল ওয়ালা। এই কালিমা কি মানুষ বোঝে যে এই কালিমা বলে আমি কিছু মানুষের সাথে শত্রুতা করলাম, আল্লাহর সাথে মানে আল্লাহ দ্রোহীদের সাথে এবং আল্লাহ দ্রোহীদের অনুসারীদের সাথে কি করলাম? শত্রুতা করলাম লা ইলাহা বলে। এটা কি মানুষ বোঝে বলেন তো? কত পার্সেন্ট মানুষ বোঝে? মানুষ মনে করে একটা হিন্দুর সাথে প্রেম করে এটা তো গুনার কাজ করতেছে, এটা যে ঈমান বিধ্বংসী, এটা সে বোঝে না। এই গুনার মধ্যে লিপ্ত থাকলে যে ঈমান চলে যাবে সেটা আল্লাহ দ্রোহী। আল্লাহ দ্রোহীকে যে তাকেও আল্লাহ দ্রোহী বানিয়ে ফেলবে এটা সে বোঝে না। কারণ কি? সে লা ইলাহা ইল্লাল্লাহ বোঝে না। তো লা ইলাহা যখনই আমরা বলছি, তখনই আল্লাহ তাআলার দুশমন যারা রয়েছে এবং দুশমনদের আনুগত্য যারা করে, এই দুই শ্রেণী থেকে আমরা কি করেছি? সম্পর্ক ছিন্ন করেছি। এটা হলো আল বারা, মানে সম্পর্কহীন ছিন্নের ঘোষণা। আরেকটা হলো কি? আল ওয়ালা, যাদের সাথে আমরা সম্পর্ক করব। আল্লাহ বলেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হলেন আল্লাহ, অভিভাবক কে? আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, এবং ওই সকল মুমিনরা যারা প্র্যাকটিসিং, এক কথায় আল্লাহ আমাদের বন্ধু, রাসূল আমাদের বন্ধু, এবং যারা ঈমানের দাবি করার সাথে সাথে ওটাকে কর্মে বাস্তবায়ন করে, এরা আমাদের বন্ধু। এর বাইরে যারা রয়েছে তারা আমাদের কি? তো যারা সরাসরি ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা দিয়েছে তারা আমাদের শত্রু, এবং যারা ইসলামের দাবি করে কিন্তু ইসলামের দাবিগুলোকে কর্মে বাস্তবায়ন করে না, এরাও আমাদের শত্রু। তবে ওদের নাম কাফের, এদের নাম মুনাফিক। এদের নাম কি? এই দুই গ্রুপ শত্রু। আর বন্ধু আল্লাহ, তার রাসূল এবং কারা? মুমিনরা। এখন এই ঈমানের আলোকে আপনি ভাগল আপনারা বলেন হিন্দুত্ববাদের আগ্রাসন বলেন, দেখেন তো আমাদের শত্রু কারা? হিন্দুত্ব, উগ্র হিন্দুত্ববাদী আমাদের কি শত্রু। কিন্তু যেই মেয়েটা ভিকটিম সে তো ঈমানের দাবিদার, তাই না? সে তো কি ঈমানের দাবিদার। ঈমান সে হয়তো বোঝে না অনেক কিছু, কিন্তু ঈমানের দাবিদার। তো এক দৃষ্টিতে সে তার ভিতরে নিফাক রয়েছে, কিন্তু যেহেতু তার ভিতরে জাহালাত রয়েছে, এজন্য সে মুনাফিক। সে কেন গেল হিন্দুর সাথে এটা বলে আপনি আপনার দায়িত্ব মুক্ত হতে পারবেন না। তুমি হিন্দুর সাথে গেলে কেন? ইসলামের জায়েজ নাই। আশ্চর্যের ব্যাপার হলো এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় তারা ছড়াচ্ছে যারা বলে রোজার পূজা মুদ্রার এপিট ওপিট। তারা একদিকে রোজার পূজা মুদ্রার এপিট ওপিট বলে এদের সাথে মানে একেবারে মানে মুসলিম কমিউনিটিকে উগ্র হিন্দুত্ববাদী হিসেবে কি করে ফেলতেছে? নিশ্চিত করে ফেলতেছে। এখন যখন একটা কিছু হয়ে যাচ্ছে, আমরা প্রতিবাদে যাচ্ছি, আমাদের বলতেছে প্রতিবাদে গিয়ে লাভ কি? এরা কেন গেল? তোমাদের কারণেই তো গেল। আল্লাহ তাআলা যে তিতা ওষুধ দিয়েছিল, এই তিতা ওষুধকে তোমরা লুকিয়ে রেখেছ এবং মিষ্টি বিষ তোমরা সমাজে ছড়িয়ে দিচ্ছ মডার্ন ইসলামের নামে। আজকে আসামরিরা দর্শিতা হচ্ছে। আমি বলবো শুধুমাত্র জয়কুমার রায় এদের মতো যারা ইসকনি আছে এরা প্রথম অপরাধী না। প্রথম অপরাধী তারা যারা আমাদের আকীদার উপর আঘাত করে ঈমান নষ্ট করে দিচ্ছে। প্রথম অপরাধী মূলত তারাই। তারা ধর্ষণের প্রধান সহযোগী, যারা পূজা রোজাকে এক বানাচ্ছে, যারা
ধর্ম যার যার উৎসব সবার এই কথাগুলো বলছে, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই কথাগুলো যারা সমাজে ছড়াচ্ছে, কথাগুলো শুনতে খুব মিষ্টি, কিন্তু মিষ্টি বিষ। এগুলো কি আল্লাহ তাআলা সূরা মুমতাহিনে বলেছেন, যদি আল্লাহ তাআলা তাদের সাথে তোমাদের বন্ধুত্ব চান, তাহলে তাদের ঈমানের দৌলত দিয়ে হইলেও তোমাদের বন্ধু বানিয়ে দিতে পারেন। তোমাদের ঈমান বিসর্জন দিয়ে তাদের সাথে বন্ধুত্ব করার দরকার নেই। তোমরা যদি ঈমানের দাবিতে অটল থাকো, তোমাদের ইসলামের আদর্শ রিপ্রেজেন্ট করতে পারো, তারা ওটা ছেড়ে চলে আসবে মূর্তি পূজা ছেড়ে। কিন্তু আমরা কি করছি? ওদেরকে সমর্থন করছি। এবং হিন্দুরাও ভিকটিম এদের দায়ী, মডারেট মুসলিমদের দ্বারা হিন্দুরাও ভিকটিম। কারণ ওরা এই কারণে ওদের ধর্মটাকে কি মনে করছে? সঠিক মনে করছে। এজন্য আমি যদিও কাজ করছি ইসকন নিয়ে, আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, উগ্র হিন্দুত্ববাদকে মোকাবেলা করার পথে প্রথম বাধা হলো মডারেট ইসলাম। এই মডারেট ইসলামের মোকাবেলা যদি আমরা না করতে পারি, তাহলে উগ্র হিন্দুত্ববাদ বলেন, উগ্র ক্রুসেড বলেন, অন্য যাই বলেন, এগুলোর মোকাবেলা আপনারা করতে পারবেন না। কারণ আমি যত জায়গায় এই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, সবার আগে তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছে এই মডারেটরা। উগ্র হিন্দুত্ববাদ কারো ঈমান নষ্ট করতেছে না, যাদের ঈমান নষ্ট আছে তাদের ইজ্জত নষ্ট করতেছে। যেই মেয়েটা ঈমান বোঝে না, কিছু বোঝে না, ওর ইজ্জতটাকে মিলিয়ে দিচ্ছে, তাই তো? কিন্তু মডারেট ইসলাম কি কিসের করছে? ঈমান নষ্ট করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা দল মূর্তি পূজায় লিপ্ত হবে। মূর্তি পূজারীদের সাথে মিলে যাবে বলেছেন আমার উম্মতের একটি দল মূর্তি পূজারীর সাথে। এই মডারেট মুসলিমরা তাওহীদবাদীদের দুই চোখে দেখতে পারে না, অথচ অমুসলিমদের সাথে, এবং কি সাধারণ মুসলিমের ভিন্ন কথা। কারণ আল্লাহ তাআলা সূরা মুমতাহিনে বলেছেন, যে সকল অমুসলিমরা তোমাদের ধর্ম ও দেশের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত নয়, ষড়যন্ত্রে লিপ্ত নয়, তাদের সাথে সদাচরণে আল্লাহ নিষেধ করেন না। আল্লাহ শুধু তাদের সাথে সদাচরণে নিষেধ করেন যারা তোমাদের ধর্ম ও দেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্রে লিপ্ত। তো আমরা এই মডারেটদের দেখতেছি 24 পরবর্তী সময়ে আসিফ আদনানরা কেন সেমিনার করে, আহমদ রফিকরা কেন সেমিনার করে, এই বিষয়গুলোকে সামনে এনে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এগুলো কিন্তু সেকুলাররা বলেন, এই মডারেটরা আগে বলছে, আগে এরা বলছে। এরা জঙ্গি ন্যারেটিভকে ফিরিয়ে আনতে চাচ্ছে। সেকুলারদের চাইতেও এরা বেশি সোচ্চার। কারণ কি? আমাদের দাওয়াতের কারণে সেকুলারদের ভোট কমে না। তারা মনে করে তাদের ভোট জিহাদে আমরা কি দিই? বাগড়া দিই। যার কারণে তারা আমাদেরকে মুশরিকদের চাইতেও বড় শত্রু মনে করে। মুশরিকদের চাইতেও কি মনে করে? বড় শত্রু মনে করে। যেমন আপনার এক আহলে কিতাব, সম্ভবত আপনার উবাই কাব বিন আশরাফ, সম্ভবত সে যখন আরবে আপনার কুরাইশদের এলাকায় গিয়েছিল, যে বলেছিল মুমিনদের চাইতে তোমরা ভালো। মূর্তি পূজকদের বলছিল যে আবু বকর, ওমর এবং তাদের অনুসারীদের চাইতে তোমরা ভালো, হলো কট্টর, তোমরা ভালো। তো আমরা দেখি মডারেটরা যে মূর্তি পূজকদের সমর্থন করে, তাদের প্রশংসা করে, এবং মুমিনদেরকে তারা নামানুষ বানানোর অপচেষ্টা করে। আমরা দেখতে পাই কোন হিন্দু মহিলা ধর্ষণের গুজব হইলেও তারা হুঙ্কার দেয়, আর মুসলিম মেয়েরা সিরিজ ধর্ষিতা হচ্ছে, তাদের যেন কোনো দায় নেই এই ব্যাপারে কথা বলা। এগুলো মুনাফিকের চরিত্র। এগুলো যারা পরিত্যাগ করবে তাদেরকে আল্লাহ তাআলা চেনার তৌফিক আমাদেরকে দান করেন। এই জন্য মডারেট ইসলামের মোকাবেলা যদি আমরা এখন না করতে পারি, তাহলে যতগুলো ফিতনা আছে, দেখেন আমি কিন্তু ফিল্ডের লোক, আমি কিন্তু কোনো ইন্টেলেকচুয়াল আলোচক না, তাত্ত্বিক আলোচক না, আমি সবসময় ফিল্ডের লোক। ফিল্ডে সবচেয়ে বেশি কষ্ট যাদের দ্বারা পায়, উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা, সেকুলারদের দ্বারা না। এবং সবচেয়ে বেশি যে বাধাগ্রস্ত হচ্ছে ফিল্ডে, তাদের দ্বারা না। কাদের দ্বারা হচ্ছে? মডারেটদের দ্বারা। এই জন্য এই আমি যারা আলোচক রয়েছেন, এবং যেহেতু আল ঈমান ফাউন্ডেশনটা, তো এই ঈমান যদি রক্ষা করতে হয়, মডারেট ইসলামকে চিনতে হবে। আল্লাহ আমাদের চেনা তৌফিক দান করেন। আপনারা দেখেন তারা কত অমানবিক। তারা একদিকে হিন্দু ধর্ম আর ইসলাম ধর্মকে প্রায় সমান বানিয়ে ফেলছে, সামঞ্জস্য সাথে গীতা পাঠ করে সবকিছু করছে। আবার তাদেরই বয়ান শুনে
মিষ্টি বয়ানের এই বিষাক্ত ছবলে যারা ধর্ষিতা হচ্ছে, গুম খুনের শিকার হচ্ছে, ওই সময় আবার তারা বলে যখনই এটাকে প্রশাসন নাটক বানানোর চেষ্টা করে তখন তারা বলে যাচাই বাছাই ছাড়া ঝাঁপাই করা উচিত না। আমাকে বলতেছে না সবাই যাচাই বাছাই ছাড়া ঝাঁপাই করা উচিত না? আমি বলবো হিন্দু ধর্ষণের কথা শুনলে তোমরা তো যাচাই বাছাই ছাড়াই ঝাঁপাই করো, সেক্ষেত্রে যাচাই করো না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী না, সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি না? তার কাছে না আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, যাচাই করা তার জন্য সহজ না? কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার গুজব যখন উঠলো, রাসূল যাচাই করার জন্য অপেক্ষা করেছিলেন না? দেখি জিবরাইলের কাছে একটু টেলিফোন করি বা জিবরাইলকে একটু ডাকি, উনি কি বলেন, আসলেই কি ওসমানকে মারছে কি মারে একটু যাচাই করি। যাচাই করেছিলেন তো? গুজব ছিল তো, অবশ্যই গুজব। গুজবটাকেই রাসূল সত্য মনে করেছিলেন যেহেতু তিনি মানুষ, আর ওই সময় পর্যন্ত ওহী আসে নাই। একটা গুজবের উপর ভিত্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করলেন, বলে সবাই বায়াত হন আমার হাতে। সবাই একে একে বায়াত হলো যে ওসমান হত্যার প্রতিশোধ নিতে হবে, প্রয়োজন আমরা সবাই শহীদ হয়ে যাব। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হলেন। এবং রাসূল বলেন আমার এই হাতটা হলো কার হাত? ওসমানের হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতটাকে ওসমানের হাত বললেন। আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনাদের সবার হাতের উপর হেরবি আমার হাত রয়েছে। অথচ জিনিসটা কি ছিল? এবং এই বায়াতের ছাড়াও রাসূল আরো অনেক বায়াত নিয়েছেন। কোন বায়াতের নাম বায়াতুর রিজওয়ান হয়নি। বায়াতে আকাবায়ে উলা গিরিপথের প্রথম বায়াত, বায়াতে আকাবায়ে থানিয়া গিরিপথের দ্বিতীয় বায়াত, ওগুলো তো বাস্তব সমাজ বায়াত ছিল। আর এই বায়াতটা তো ছিল বর্তমান সেকুলারদের ভাষায় যদি বলি, মডার্নদের ভাষায় যদি বলি, কেমন যেন নাউজুবিল্লাহ এভাবে বলার জন্য, আল্লাহ আমাকে ক্ষমা করুন, বোঝানোর জন্য বলছি যে একটা গুজব খবরের উপর ভিত্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের মতো শুধু মিছিল না, একটু মানববন্ধন না, একটু ফেসবুকে প্রতিবাদ না, সরাসরি কিসের? সরাসরি যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এবং আল্লাহ তাআলা কত খুশি হয়েছেন, কোরআনে অনেকগুলো আয়াত নাযিল করেছেন এবং এই বায়াতের নাম আল্লাহ নিজে রেখে দিয়েছেন বায়াতুর রিজওয়ান, সন্তুষ্টির বায়াত। এই বায়াতের বলা সন্তুষ্ট। তা আমি যাই বিভিন্ন জায়গায় বায়াত নিয়ে অনেক অসন্তুষ্ট হয়, তোমরা সবাই অসন্তুষ্ট হলে সমস্যা কি? আমার যদি আল্লাহ সন্তুষ্ট হয়। আল্লামা শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তুমি সবাইকে পেয়েছো, আল্লাহকে পাওনি, তুমি কিছুই পাওনি। আর তুমি কাউকে পাওনি, কেউই তোমার সাথে নেই, কিন্তু আল্লাহ তোমার সাথে আছে, তুমি সব পেয়ে গেছো। আমরা তাওহীদের জনতা, আমরা শুধু এটার জন্য এজন্য আমি যখন কোনো কাজে নামি আমি ঠিক ততটুকু কাজই করি যে এখন সবাই পাশে আছে, কেউই পাশে না থাকলে আমি কতটুকু করবো, আমি ঠিক ততটুকু করি, বেশি কিছু করি না। কারণ এই সমাজে নিফাত অনেক বেশি। দেখবেন সুসময় যখন হয় তখন অনুষ্ঠানের আয়োজন যদি আমরাও হই, আমরাও আলোচনার চান্স পাই না। আমরা আয়োজন করি, চান্স পাচ্ছি না। কি গরম গরম বক্তৃতা! সামান্য যদি একটি ভীতিকর পরিস্থিতি হয়, অনেকে আমার সাথে টকশোতে আসতে ভয় পাচ্ছে এখন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো এই যে এটা তো আসলে তিলকাল আইয়াম মুদাউলিহা বাইনান নাস, কখনো মুমিনদের পাল্লা ভারী হবে, কখনো কাফিরদের পাল্লা ভারী হবে। এইভাবে আল্লাহ তাআলা কি করেন? মানুষকে পরীক্ষা করেন। হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, যতক্ষণ না আল্লাহ তাআলা কি করেন? খবিস তাইয়্যিব থেকে, পবিত্র থেকে অপবিত্রকে আলাদা করেন। আল্লাহ বলেননি হাত্তা ইয়ামিজাত তাইয়্যিবা মিনাল খাবিস, যে আল্লাহ তাআলা খবিসদের থেকে পবিত্রদেরকে বাছাই করে নেন, এভাবে বলেননি। আল্লাহ বলেন হাত্তা ইয়ামিজাল খাবিস, অর্থাৎ পবিত্র যে মুমিন কমিউনিটি আছে এদের থেকে ওদেরকে আল্লাহ ছুঁড়ে ফেলতে চান। খবিসদেরকে বিপদময় পরিস্থিতি, সংকটময় পরিস্থিতি কেন দিতে চান? যারা পবিত্রদের সাথে যেন অপবিত্রতা থাকতে না পারে, ওদেরকে আল্লাহ তাআলা হাত্তা ইয়ামিজাত তামিজ করে ছুঁড়ে ফেলে দিতে চান। মুমিনের দলে যেন মুনাফিকরা না থাকতে পারে, মুমিনরা যেন মুনাফিকদের চিহ্নিত করতে পারে, এই জন্য আল্লাহ সংকটময় পরিস্থিতি দেন। আল্লাহ তো আগে থেকেই জানেন, কিন্তু মুমিনদেরকে আল্লাহ চিনাতে চান। হ্যাঁ, যারা বিচক্ষণ মুমিন আছে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালা তা'রিফান্নাহুম মিন লাহনিল কওল, তাদের বলার ভঙ্গি থেকে আপনি তাদেরকে চিনে যাবেন, বলার ভঙ্গি দিয়ে চিনে যাবেন। আমি আশ্চর্য হই, 13 বছরের মেয়েটা ধর্ষিতা হইল,
ডাকসু থেকে আমাকে ফোন করে যে হুজুর এটা নিয়ে আমরা আন্দোলন করতে চাই, তবে আমরা নিশ্চিত হতে চাই যে প্রেমের সম্পর্ক ছিল না। আমরা নিশ্চিত হতে, আপনি আমাকে 100% নিশ্চিত করেন যে প্রেমের সম্পর্ক ছিল। আমি বললাম দেখেন আমি মেয়েটাকে জিজ্ঞেস করেছি যে তোমার সাথে প্রেমের সম্পর্ক ছিল কিনা, মেয়েটা অস্বীকার করেছে। তবে প্রেম হলো মনের বিষয়, যদি সে তার সাথে মনের লেনদেন করেও থাকে তবুও তো এটা আমি বুঝতে পারবো না। আমি একজন আলেম, আমার কাছে তো প্রেমের সম্পর্ক থাকলেও সে অস্বীকার করতে পারে, পারে কিনা? আপনি এটা দেখবেন কেন? আপনি দেখেন মেয়েটার বয়স 13 বছর, বর্তমান আইন অনুযায়ী কি হয়, 13 বছরের মেয়ে তার যদি কনসেন্ট থাকে, তার বাবার কনসেন্ট থাকে, তার মায়ের কনসেন্ট থাকে, সমাজের সবার কনসেন্ট থাকে, তার বাপদাদার 14 গোষ্ঠীরও কনসেন্ট থাকে, তবুও যদি তার এবং কাজী বিয়ে করে দেয়, পবিত্র ঘর আল্লাহর মসজিদে বিবাহ করে দেয়, এটাকে রাষ্ট্রীয় আইন অনুযায়ী কি করা হবে? ধর্ষণ মামলা। সবার কনসেন্ট থাকা সত্ত্বেও কি ধর্ষণ। আর যেখানে মেয়ে বলতেছে আমার কনসেন্ট ছিল না, ধরেও নিলাম প্রেমের মধ্যে কনসেন্ট ছিল, কিন্তু ধর্ষণে কি কনসেন্ট ছিল তার? তো আপনারা প্রেমের সম্পর্ক থাকলে আন্দোলন করবেন না, না থাকলে আন্দোলন করবেন, এটা কেন, কোন ভিত্তিতে বলতেছেন? আপনারাই তো প্রেমের সম্পর্কগুলো তৈরি করতেছেন ধর্মে ধর্মে মানে বিভেদ মিলিয়ে দিয়ে। ভাই ইসলাম আল ইসলাম হক আল কুফর বাতিল, ইসলাম সত্য আর কুফর কি? আপনি কিভাবে সত্য আর মিথ্যার সাথে সমন্বয় করবেন? আল ইসলাম নূর আর কুফর যুলমা, ইসলাম আলো, কুফর অন্ধকার। আলো আর অন্ধকারের সমন্বয় আপনি করবেন কিভাবে? এখানে লাইট জ্বলছে, এটা বন্ধ করে দেন, কি হবে? লাইট জ্বালাবেন। আলো অন্ধকার আপনি সমন্বয় করতে যাচ্ছেন। আরবের মুনাফিকরা তো এটাই করতে চেয়েছিল। তারা মনে করতো ইন্নামা নাহনু মুসলিহুন, এগুলো দ্বারা আমরা সমাজ কি করছি? সমাজে সংস্কার আনছি। আল্লাহ আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরাই ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ তাআলা এই মডারেটদেরকে কি বলেছেন? মডারেটরা নিজেদেরকে সংস্কারকামী মনে করে, এরা নিজেকে সংস্কারকামী দাবি করে, এরা দেখবেন সংস্কারের পক্ষে মিছিল করে, মিটিং করে, কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? মুফসিদুন বলছেন। এরা মূলত ফাসাদ সৃষ্টিকারী। এদেরই কথিত সংস্কার মুমিনদের ঈমান নষ্ট করে ফেলতেছে, এদেরই কথিত সংস্কার মুসলিমদের চরিত্র নষ্ট করে ফেলতেছে, যার কারণে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, গুম খুনের ঘটনা ঘটছে। আজকে দেখেন মুমিন যুবকদের অবস্থা কি হয়ে গেছে, তারা তাদের মানসিকতা ড্যামেজ করে ফেলতেছে। কারণ যে জাতির মেয়েরা ধর্ষিতা হয় এবং এর প্রতিক্রিয়া দেখাতে পারে না পুরুষরা, তারা অটোমেটিক কাপুরুষে পরিণত হয়। এটা সাইকোলজিক্যাল ভাবে প্রমাণিত। দেখবেন আপনার কাফেররা যখন কোন এলাকা বিজয় করে আগেই মহিলাদের দর্শন করে। এটা তার উদ্দেশ্য কি? যে ওই সময় অস্ত্রের মুখে পুরুষের প্রতিবাদ করতে পারবে না, আর যখনই প্রতিবাদ করতে পারবে না তখন সে সাইকোলজিক্যাল ভাবে কি হয়ে যাবে? হীনমন্যতায় ভুগবে, একটা ট্রমার মধ্যে চলে যাবে, সে আর প্রতিবাদের উপযুক্ত থাকবে না। আজকে আমাদের মেয়েদেরকে এই জন্য টার্গেট করা হচ্ছে। তো এই জন্য আমি মনে করি যে যারা মডারেট ইসলামের নামে ইসলামের আকীদা বিশ্বাসকে নষ্ট করে ফেলতেছে তারাই প্রথম দর্শক। তারাই কি? আর বুঝেন নাই, একজন হলে পতিতাবৃত্তি করে, সে তো বেশ্যা, তাই না? আর একজন পতিতাবৃত্তি করে না কিন্তু বলে এটা ভালো কাজ, অনুমোদন দেয়, সে তার চেয়েও বেশি নিকৃষ্ট। এখন মুসলিম মেয়েদেরকে, ছেলেদেরকে অমুসলিমদের প্রতি যে একটা ঘৃণা করা দরকার, সেই ঘৃণাটাকে তারা তুলে দিচ্ছে, তারাই মূলত এর প্রথম হোতা। আল্লাহ বলেছেন ফাজতানিবু রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো। এরপর আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা কি? নাপাক। আল্লাহ বলতেছেন নাপাক, আরো বলতেছেন মুসলিম ভাই, আল্লাহ বলতেছেন কি? নাপাক, আর সে বলতেছে কি? হ্যাঁ, আপনি বলতে পারেন সব মানুষ ভাই ভাই, ধর্মের নাম না নিয়ে যত আদম সন্তান আছে সবাই কি এইভাবে বলেন, কারণ সবাই আমরা কি রক্তের ভাই বোন। কিন্তু হিন্দু মুসলিম ভাই বোন বললে আপনি বলতেছেন হক বাতিল ভাই বোন, হক বাতিল ভাই ভাই। বাতিল ধর্মের নামকে ইসলামের সাথে মিশাইয়া ভাই বোন বলা যায় না। আপনি কমন ভাবে বলতে পারেন যে সকল মানুষ আদম হাওয়ার সন্তান হিসেবে কি রক্তের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক ভাই বোন। কিন্তু ইসলামের পাশে আরেকটা ধর্মকে এনে আপনি কি বলতে পারবেন না ভাই ভাই বলতে, কারণ আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, শুধু মুমিনরা ভাই ভাই। ইন্নামা এটা হলো আদাতে হাসর বলা হয় আরবি গ্রামার ভাষায়, মানে শুধুমাত্র।
শুধুমাত্র মানে কি, এর বাইরে কোনো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, শুধু মুমিনরাই পরস্পর ভাই ভাই। তো আমার দেশে যেই সকল সংখ্যালঘুরা বাস করে তাদেরকে নিরাপত্তা দেওয়া এক জিনিস, সেটা দায়িত্ব আমাদের না, সরকারের। সেকুলার রাষ্ট্র না, সেকুলার রাষ্ট্রের প্রতিনিধিদের। আমি যেন তাদের নিরাপত্তা নষ্ট না করি এটুকু দেখবো না। তার মন্দিরের নিরাপত্তার দায়িত্ব আমার নয়, আমি যেন নিরাপত্তা নষ্ট কি না হই, কারণ নয়, আমাকে সেটা দেখতে হবে। আমি পাহারা দেওয়ার দায়িত্বশীল না। আল্লাহ তাআলা আমাকে মন্দির পাহারা দেওয়ার জন্য বানান নাই, কারণ আল্লাহ বলেছেন ওটা না পাক যে, আর বিশেষ করে তাদের ইবাদতের দিন, সেখানে আমার গজব নাযিল হয়। এই বিশ্বাস আর মন্দিরে যাওয়া কিভাবে একত্রিত হতে পারে? তাহলে বলেন, এই যে অপক্ষয়গুলো হচ্ছে, আসল সমস্যা কি আখলাক বা চরিত্রে নাই? মানে মূল সমস্যাটা কি? এবং এই উগ্র হিন্দুত্ববাদীরা এই ধর্ষণটাকে একটা ধর্মযুদ্ধ হিসেবে ঘোষণা করেছে। আপনারা জানেন যে তাদের যে ইন্ডিয়ায় যে নেতারা আছে এটাকে ধর্মযুদ্ধ হিসেবে নিয়েছে। সুতরাং শুধুমাত্র আমাদের বোনরা কেন গেল এটা বলে বসে থাকলে হবে না। যেখানেই হিন্দু মুসলিম প্রেম পাবেন সেখানেই গণধর হয়ে যাবে, সোজা কথা। যে কারণ এটা বিচার হয় না, কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় আইনেও হিন্দু মুসলিম বিয়ে বৈধ না। আর প্রেমের শেষ পরিণতি কি? বিবাহিত। হ্যাঁ, তাইলে যতই আমাদের বোনরা না বুঝে ওখানে যায়, তবুও আমরা ছাড়বো না। কারণ না হুন্না না কিসাতুল্লাহ, আমাদের বোনেদের জ্ঞান কম, এই কারণে চলে গেছে। তাকে বাড়িতে এনে শাসন করবো, ঠিক আছে, কিন্তু ওই মালামকে ছেড়ে দেবো না ইনশাআল্লাহ। যদি এইটা এখন করতে না পারি, গজবুল হিন্দু আমরা টিকবো না। এখন থেকে এগুলো চলতে থাকবে আমাদের ছোট ছোট, এবং সব সময় চেষ্টা করবেন জনগণকে পাশে রাখার, কৌশলে কাজ করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। এই প্রশাসন আমাদের পাশে থাকবে না, কিন্তু জনগণকে পাশে রাখতে হবে। আমাকে এখনো গ্রেফতার করেনি শুধু জনগণ পাশে থাকার জন্য। এটা মনে করেন না যে তার ভালো হয়ে গেছে, সুচিল হয়ে গেছে আপনাদের ফেসবুক পোস্টে। আমাকে এই মুহূর্তে গ্রেফতার করে হজম করতে পারবে না বিধায় গ্রেফতার করছে না। যখনই পরিবেশ করতে পারবে যে ওই অসংখ্য মেয়েরা আমাকে কি পাঠাচ্ছে, মেয়েদের আইডি থেকে আমাকে মেসেজ পাঠাচ্ছে, হুজুর আমি একজন ভিক্টিম, বা হুজুর আপনি একজন হিরো, হুজুর কি আপনি রিয়েল ম্যান, অমুক তমুক। আমি তো বুঝতেছি এগুলো কেন। এটা দিয়ে না পারলে কোন আর্থিক প্রতারণা করবে, কোন আওয়ামী লীগের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিল, এটা দিয়ে ভালো কথা দেখো সে আওয়ামী লীগের দোষক। কথা কি বুঝতে পেরেছেন? এইটা যদি জনগণকে তারা গিলাতে পারে তখন ঠিকই আমাকে ধরবে। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, ইদা জা আজালুল্লাহ ইস্তাকিমুনা সাআতা ওয়া ইস্তাকদিমুন। আল্লাহর ইচ্ছা ছাড়া তো আমরা কিছু হবে না, হবে। এবং আমাদের রব আমাদের জন্য যতটুকু নেয়ামত বা মুসিবত বরাদ্দ করবেন ততটুকুই আমাদের হবে, এর বাইরে কি হবে? পুরো বিশ্ববাসী যদি আমাদের উপকার করার জন্য একতাবদ্ধ হয়, কিন্তু আল্লাহ যদি তা বরাদ্দ না করেন, করতে পারবে উপকার? পুরো বিশ্ববাসী যদি আমাকে ক্ষতি করার জন্য একতাবদ্ধ হয়, সেই ক্ষতি যদি আল্লাহ বরাদ্দ না করেন, করতে পারবে? এজন্য আমি আবারও বলছি, আমার সাথে প্রশাসন হোক, গোয়েন্দা বিভাগ হোক, যারাই লাগতে আসো, আমি ঠিক ততটুকু কাজ করি। কেউই আমার পাশে থাকবেন এটা ধরে নিয়ে আমি কাজ করি, যে আমার কাজে আমি লিগ্যাল আছি কিনা, আমি নিজের কাছে সৎ আছি কিনা, আমি আল্লাহর কাছে সৎ আছে কিনা, এর বাইরে আমি কিছু দেখি না। এবং আমি মনে করি এই ফিতনার জামানায় এছাড়া কেউ আমরা ঈমানের উপর টিকে থাকতে পারবো না। আল্লাহ তাআলা নিজের কাছে এবং রবের কাছে সব থেকে দ্বীনের দাওয়াতের কাজ এবং দ্বীনের জিহাদের কাজ এবং সর্বাত্মক কর্মকাণ্ডগুলো আমাদের সুচারুরূপে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।